নতুন আরেকটি ঘূর্ণিঝড়ের সতর্কতার কথা গতকালকে বলছিলাম। সেই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে স্টর্ম ডেরেক। এই ডেরেক আগামী শনিবারে ব্রিটেনে আছড়ে পড়বে ৮০ মাইল প্রতি ঘন্টায় বাতাসের বেগ নিয়ে, এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে থেকেই এর তাণ্ডব কিছুটা শুরু হয়ে গিয়েছে। ব্রিটেনের বিভিন্ন জায়গায় প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বৃষ্টিপাত আজকে সারাদিনই ছিল। এই ঘূর্ণিঝড় ডেরেক যেটা বলা হচ্ছে, যে ঘূর্ণিঝড় বার্ট যেটা গত সপ্তাহে ছিল, তারপরে ঘূর্ণিঝড় কোনেল, এই দুইটার চাইতেও আরও বেশি শক্তিশালী হয়ে ব্রিটেনের উপরে আছড়ে পড়বে। বৃষ্টিপাত প্রচণ্ড হবে, কারণ ঘূর্ণিঝড় বার্টের সময় শুধুমাত্র বাতাসের সতর্কতা দেওয়া হয়েছিল এবং কিছুটা বৃষ্টিপাতের কথা বলা হচ্ছিল, কিন্তু এই যে ঘূর্ণিঝড় ডেরেক যেটা বলা হচ্ছে, এটা শুধুমাত্র যে বাতাস ৮০ মাইল প্রতি ঘন্টায় থাকবে তা নয়, সেটার জন্য প্রচণ্ড বৃষ্টিপাতও থাকবে। এবং এই উইকেন্ড এটার প্রভাবে ব্রিটেনের আবহাওয়ার পরিস্থিতি অস্থির থাকবে। এজন্য আসলে এই যে প্রচণ্ড বাতাস এবং বৃষ্টিপাত হবে, বন্যা সতর্কতা দেওয়া হয়েছে ব্রিটেনের বিভিন্ন এলাকা জুড়ে, এবং এই বন্যায় ফ্ল্যাশ ফ্লাড যেমন হবে, বন্যা স্থায়ীও হতে পারে। আর ৮০ মাইল প্রতি ঘন্টায় বাতাসের কারণে কোনো কোনো জায়গায় যেটা বলা হচ্ছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা আছে, কারণ ঘূর্ণিঝড় বার্টের সময় আপনারা দেখেছিলেন যে ২৬,০০০ বাড়িঘর সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং প্রায় ২৪ ঘন্টার মতো বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এই ঘূর্ণিঝড় ডেরেকের কারণে ঠান্ডা পড়বে, তুষারপাত হবে, বৃষ্টিপাত হবে, প্রচণ্ড বাতাস বইবে, এর পাশাপাশি বন্যা, মানে সব কিছু মিলিয়ে ব্রিটেনের আবহাওয়া আজকে বৃহস্পতিবার থেকেই যে খারাপ অবস্থা তৈরি হয়েছে, কাল শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড় ডেরেকের প্রভাব থাকবে। এদিকে দূরপাল্লার যাত্রী যারা ব্রিটেনের বিভিন্ন এলাকায় যারা যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য সতর্কতা দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ ঘূর্ণিঝড় বার্টের সময় আপনারা দেখেছেন যে কিছু কিছু মোটরওয়েতে দীর্ঘ লাইন তৈরি হয়েছিল, ঠিক একইভাবে দীর্ঘ লাইন তৈরি হবে, গাছ পড়ে গিয়ে রাস্তাঘাটে বিপত্তি হতে পারে। ঘূর্ণিঝড় বার্টের সময় অন্তত ৬ জন মারা যাওয়ার খবর ছিল, ঠিক একই ধরনের প্রাণহানি ঘটার সম্ভাবনা এই ঘূর্ণিঝড় ডেরেকের সময়ও বলা হচ্ছে, কারণ এটি ঘূর্ণিঝড় বার্টের চাইতেও আরও বেশি শক্তি নিয়ে ব্রিটেনের উপরে আছড়ে পড়বে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।